মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যখন বিশ্বব্যাপী বিভিন্ন শক্তি নিজেদের স্বার্থে একে অপরের সঙ্গে যোগসূত্র গড়ে তুলছে, তখন ফিলিস্তিনিরা তাদের রক্ত, ত্যাগ ও অবিচল সংগ্রামের মাধ্যমে প্রমাণ করছে যে তাদের বিজয় অবশ্যম্ভাবী। দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে দখল, হত্যাযোগ্য, অবরোধ ও গৃহহারা করা, খাদ্য ঔষধের নিষেধাজ্ঞা, এমনকি শিক্ষা অধিকার থেকেও বঞ্চিত করার মতো অমানবিক পরিস্থিতির মধ্য থেকেও ফিলিস্তিন জনগণ দমে যাননি, বরং প্রতিটি হামলা, প্রতিটি হত্যাযজ্ঞ, প্রতিটি ধ্বংসস্তূপ তাদের আরও শক্ত করছে। আজ ইসরায়েল যতই আধুনিক প্রযুক্তি, উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা বিদেশি সমর্থনের উপর নির্ভর করুক না কেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ঈমান, সাহস, ঐক্যবদ্ধ আর দৃঢ় বিশ্বাসকে হাতিয়ার বানিয়ে এগিয়ে চলছে। যুদ্ধের ময়দানে সামরিক শক্তির চেয়ে অনেক বড় শক্তি হলো জনগণের মনোবল, আত্মত্যাগ এবং ন্যায়ের প্রতি অবিচল অবস্থান, যা আজ ফিলিস্তিনের ভিতর দৃশ্যমান। ইতিহাস সাক্ষী, কখনোই দখলদার শক্তি স্থায়ীভাবে বিজয়ী হতে পারেনি। আফগানিস্তান, ভিয়েতনাম কিংবা আফ্রিকার মুক্তি সংগ্রামের মতো উদাহরণগুলো আমাদের সামনে জীবন্ত প্রমাণ। ফিলিস্তিনও এর ব্যতিক্রম হবে না। এদিকে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সমালোচিত হচ্ছে, অন্যদিকে বিশ্বজুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের তরুণ প্রজন্ম, মানবতাবাদী সংগঠন, এমনকি বহু রাষ্ট্র সরব হয়েছে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রশ্নে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ইসরায়েলকে দুর্বল করছে প্রতিদিন। এর বিপরীতে ফিলিস্তিনের প্রতিটি শহীদ, প্রতিটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি, প্রতিটি রক্তাক্ত শিশুর ছবি বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে, যা বিজয়ের বীজ বপন করছে। অতএব বলা হয়, এই যুদ্ধে সামরিকভাবে ফিলিস্তিন ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদী বিজয় তাদের সুনিশ্চিত, কারণ ফিলিস্তিন লড়ছে বেঁচে থাকার জন্য, স্বাধীনতার জন্য, ন্যায়ের জন্য। আর ইতিহাস প্রমাণ করে, যে জাতি ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং অটল বিশ্বাস নিয়ে সংগ্রাম করে, শেষ পর্যন্ত বিজয় তাদের হাতেই আসে। এই যুদ্ধে ফিলিস্তিন শুধু তাদের ভূমি ও অধিকার পুনরুদ্ধার করবে না, বরং পুরো বিশ্বের কাছে নিপীড়িত মানুষের জনগণের প্রতীক হয়ে উঠবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে 70 লাখ ফিলিস্তিনি শরণার্থী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। গাজা উপত্যকায় প্রায় 23 লাখ মানুষ বসবাস, যার 80% বেশি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। 2007 সাল থেকে গাজায় অবরোধের মধ্যে রয়েছে, যেখানে খাদ্য, ঔষধ, জ্বালানি ও বিদ্যুতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলমান যুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলন এখন শুধু একটি ভূখণ্ড লড়াইয়ের লক্ষ্য নয়, এটি পরিণত হয়েছে বিশ্বব্যাপী ন্যায়, মানবতা ও স্বাধীনতার প্রতীক সংগ্রাম। ফিলিস্তিনিরা বারবার প্রমাণ করেছে যে তারা দমননীতি, অবরোধ, হত্যাযজ্ঞের মাঝেও দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে। তাদের প্রতিটি শহীদ নতুন প্রজন্মকে লড়াইয়ের অনুপ্রেরণা দেয়, তার প্রতিটি ধ্বংসস্তূপ নতুন করে স্বাধীনতার শপথ করায়। ইতিহাসের নির্মম হলো, দখলদার শক্তি কখনো স্থায়ী হয় না, আর ন্যায়ের সংগ্রাম শেষ পর্যন্ত বিজয়ী হয়। তাই নিশ্চিতভাবে বলা যায়, ফিলিস্তিনের বিজয় সময়ের ব্যাপার মাত্র, আর এই বিজয় হবে মানবতার বিজয়, নিপীড়নের জয় এবং স্বাধীনতার এক অনন্য দৃষ্টান্ত।